হোটেল রয়্যাল রিট্রিটের মর্নিং ভিউ। ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে চলে এলাম। গুড মর্নিং। 101 বুফে আছে? ওকে। এটা খুবই সুন্দর। এদের বুফে রয়েছে, কর্ন রয়েছে, পেঁপে, তরমুজ, ইডলি, সাম্বার, পুরি, ডাল, পকোড়া রয়েছে, চা এবং মিল্ক, আর এলো কাস্টার্ড। বুফে সিস্টেম। এই আইটেমগুলোই আমি নিলাম খাবার জন্যে। কি খাচ্ছি দাদা? ও, অর্ক তো চকো খাচ্ছে। অনেক রকমের আইটেম রয়েছে। বুফে হলে সুবিধা হয়, নিজের ইচ্ছা মতো খাওয়া যায়। সব জায়গায় বুফে থাকে না, পুরি আর সবজি থাকে। কোয়ালিটি তো ভালোই, কোনো অসুবিধা নেই। এখানে ব্রেকফাস্টটা হেভি হয়ে গেল। আমি মেঘমাই টিপ থেকে বুকিং করেছিলাম, যে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল না। এটা চার্জেবল, পার হেড 200 টাকা করে চার্জ, উইথ 5% GST। আপনারা বুকিং করবার সময় অবশ্যই দেখে নেবেন, বা বুকিং করবার সময় দেখে করবেন যে আপনারা ব্রেকফাস্ট নেবেন না নেবেন না। যদি নেন তাহলে সেভাবে বুকিং করবেন। आप लोग कैब टैप कर देते हैं जो आएगा? जो भी आएंगे गेस्ट बोलेंगे तो हम प्रोवाइड कर देंगे। कैब ऑटो वगैरह जो भी चाहिए गेस्ट हम प्रोवाइड कर देते हैं। वो चार्जेस कैसे है? चार्जेस सर कैब का लेता है सर, पर किलोमीटर 11 रुपया लेते हैं और पर डे 1100 रुपया लेते हैं। वो मतलब ड्राइवर का चार्जेस है 1100 रुपया, वो फिक्स्ड है। हाँ। इसके बाद जितना घूमेगा, जितना किलोमीटर आएगा, पर किलोमीटर का हिसाब से 11 रुपया लेगा। होटल रॉयल रिट्रीट। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, বেশ ভালো সাজানো গোছানো হোটেলটা। এটাই হচ্ছে মেন বিল্ডিং। আমরা এই ফার্স্ট ফ্লোরটাই আছি, 101। পাশেই আর একটা লন রয়েছে, এখানে ব্যাঙ্কুয়েট হলও রয়েছে পাশের বিল্ডিংটায়। এই পাশে এলে দেখা যাবে রয়্যাল ফিটনেস আর একটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংয়ে জিম টিমগুলো আছে, আর ঠিক এর পাশেই রয়েছে সুইমিং পুলটা। এখন আমরা কার পার্কিং স্পেসের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটাই কার পার্কিং, বেশ বড় কার পার্কিং স্পেসটা। এই পাশ দিয়ে রয়েছে সুইমিং পুলটা। আর্লি মর্নিংয়ে আমরা দেবরিগড় জঙ্গল সাফারি করে ফিরে তারপর আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের পর চলে এলাম সুইমিং পুলে। এখানে ফ্রেশ হয়ে এরপর আমরা লোকাল দর্শনীয় স্থানগুলো ঘুরতে বেরোবো। বাহ, খুব সুন্দর সুইমিং পুলটা। এদিকে কিছু বসার চেয়ার রয়েছে, অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পাশে একটা চেঞ্জিং রুম রয়েছে, খুব সুন্দর, সেখানটা বসা যাবে। পাশ দিয়ে দেখা যাচ্ছে জিম সেন্টারটা, আর এই হচ্ছে সুইমিং পুল। ভালো। এখন অভ্র সুইমিং পুলে খেলা করছে। এই যে অভ্র, ওইদিকে অর্ক আর রীতা। আজকে কি করে বেড়াতে যাব জানি না। সুইমিং পুলটা খুবই সুন্দর। এখানে সুইমিং পুলে নেবে এরা আর যেতে চাইছে না। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে লম্বা একটা ট্যুর চলছে, তো সেই জন্য আজকে একটু রিল্যাক্স। আমিও জাস্ট সুইমিং পুল থেকে উঠেছি। এই এখন আমি একটুখানি চেয়ারের মধ্যে রেস্ট নিচ্ছি। খুব সুন্দর কিন্তু সুইমিং পুলটা। সম্বলপুরে আমরা কালকে এসেছিলাম। আজকে আমাদের এই লং ড্রাইভ ট্যুরের 5th ডে।
আজকে আমরা টোটাল সম্বলপুরের সাইট সিনটা করব। সকালবেলা ব্রেকফাস্ট করে সুইমিং পুলে অনেকক্ষণ দাপাদাপি করে স্নান করার পরে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা প্রথমেই যাচ্ছি গান্ধী মিনার, তারপর ওখান থেকে যাব হীরাকুদ ড্যাম, সেখানে গিয়ে ওয়াটার স্পোর্টস করব। তারপর আমরা সেখান থেকে চলে আসব জহর উদ্যান, তারপর জহর উদ্যান থেকে জহর মিনার, সেখান থেকে সোজা চলে যাব ঘণ্টেশ্বরী মন্দির, তারপর আবার সিটিতে ফিরে এসে আমরা লাঞ্চ সেরে নেব। তারপরে চলে যাব ডিয়ার পার্ক, মানে এখানকার জু, খুব ভালো একটা জু আছে, সেই জু দেখে সন্ধেবেলা আমরা যাব মা সম্বলেশ্বরী মন্দিরে, সেই মন্দির দেখব এবং সেখানে একটা লাইট শো হয়, লাইট শো দেখে আমরা আমাদের আবার হোটেলে ফিরব। এই হলো আমাদের আজকের হোল ডে প্ল্যান। তো এখন ঘড়িতে বাজে 10:50, আমরা বেরোলাম। চলুন আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, কোথায় কত কি টিকিট, কোথায় গাড়ি রাখা যাবে। আমরা আমাদের কার্ড নিয়ে টোটাল ভ্রমণটা করব। ওকে, চলুন। ওই যে উপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গান্ধী মিনার, ওই উপরে দেখা যাচ্ছে। এই জহর উদ্যানের ভেতর থেকে রোপওয়ে আছে, এই রোপওয়েগুলো করে ওপরে গান্ধী মিনারের দিকে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে গান্ধী মিনার, ওই গান্ধী মিনার পর্যন্ত রোপওয়েগুলো যাচ্ছে। রোপওয়ে করে গেলে তখন গাড়িটাকে এই জায়গাতেই পার্কিং করে দিয়ে যেতে হবে এবং পার্কিং চার্জ লাগবে 50 টাকা করে। এটা হচ্ছে পার্কিংয়ের, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর যদি নিজেরা গাড়ি নিয়ে ওঠা যায় ডাইরেক্টলি ওপরে, এই রোডটা দিয়ে যেতে হবে, তাহলে ওইখানে রয়েছে গেটের ওই ধারেই রয়েছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হবে। আমাদের জহর উদ্যানে এরকম একটা করে স্লিপ দিল, 10 টাকা করে টিকিট লাগবে, 10 টাকা করে পার পারসন এন্ট্রি ফি। আর এখানকার টাইমিং হলো মর্নিংয়ে 8টা থেকে 12টা এবং ইভিনিংয়ে 1:30টা থেকে 7টা। এই দূরে রয়েছে গান্ধী মিনারটা। জহর উদ্যান থেকে এই রোপওয়ে সার্ভিস রয়েছে, এখানে পার পারসন 95 টাকা করে টিকিট কেটে এই রোপওয়েতে চেপে উপরে উঠতে হয়। পার পারসন 95 করে টিকিট। এই রোপওয়ে ফিরছে গান্ধী মিনার থেকে। এখানে গাড়ির জন্য টিকিটের চার্জ নিল কত টাকা? 20 টাকা। Take the next right onto Gandhi Minar Road.
अच्छा, उधर से डैम में जा सकते हैं? अलाउड नहीं है। সুন্দর একটা রাস্তা। আমরা এখন আস্তে আস্তে উপরে উঠছি গান্ধী মিনারের দিকে। এই হলো হীরাকুদ ড্যাম ভিউ, খুব সুন্দর। এখানে ড্রোন ওড়াতে গেলে পারমিশন নিতে হবে, তো সুতরাং ড্রোন আর ওড়াচ্ছি না, এমনিতেই এই জায়গাটা দেখতে সুন্দর লাগছে। এইখানেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এরপর এখান থেকে সোজা হেঁটে উঠতে হবে। এই হলো সিঁড়ি, এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই হলো গান্ধী মিনার। আমরা এখন চলে এসেছি গান্ধী মিনারে, এটা হীরাকুদ ড্যামে অবস্থিত। এখানে খাবার ব্যবস্থা রয়েছে, খেয়ে নিতে পারেন এখানে। এটাই হলো হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম ওয়ার্ল্ড লংগেস্ট আর্থেন ড্যাম। এখানে ড্রোন ওড়াতে গেলে পারমিশন লাগবে, তো আশা করা যায় ড্রোন ভিউ আর লাগবে না, যেহেতু আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ড্যামের দুপাশে দুটো মিনার রয়েছে। এটা হচ্ছে গান্ধী মিনার, আমরা যেখানে আছি এখন, আর ওপারে রয়েছে জহর মিনার। মিনারটা দেখা যাচ্ছে এদিকেই, ওপর দিকে সবাই উঠেছে একদম টপে, ওখান থেকে দেখা যাবে। ঘুরে ঘুরে অনেক কটা সিঁড়ি আছে, ঘুরে ঘুরে উঠতে হবে। যাওয়া যাক, আমরা আস্তে আস্তে ওপরে উঠি। এটা দিয়ে হেঁটে আমরা এখন ওপরে উঠি। এখান থেকে জল পড়ে, এখন বন্ধ আছে। এই মিনারটার হাইট হলো 64 ফিট। এটা ওপেনিং হয়েছিল 23 1880-তে। 14 মার্চ 1959-এ এটাকে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্যে। এই গান্ধী মিনারে ওঠার জন্য পার হেড টিকিট চার্জেস হচ্ছে 5 টাকা করে। 5 বছরের ঊর্ধ্বে হলে 5 টাকা করে লাগবে। এখানে স্পাইরাল টাইপের সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে প্রথম স্টেজ। এখান থেকে ফার্স্ট স্টেজ থেকে একটা ভিউ আপনাদের দেখাচ্ছি, যে এইখানে রোপওয়েটা আসছে। এটা নেহেরু উদ্যান থেকে আসছে, দূরে দেখা যাচ্ছে নেহেরু উদ্যানটা। এই যে এইটা হলো নেহেরু উদ্যান। এইখান থেকেই রোপওয়েগুলো আসছে, এসে এইখানে ল্যান্ডিং করছে। পার হেড রোপওয়ে চার্জেস হচ্ছে 95। 4 জন করে এক একটা রোপওয়েতে থাকে। এই যে রোপওয়ে আবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আসা যাওয়ার জন্য 95 পার হেড। এরপর আমরা আর একটা স্টেজ ওপরে যাব। এই যে আর একটা স্টেজ যাই, একদম টপে গিয়ে দেখছি কেমন লাগছে জায়গাটা। ঘুরে ঘুরে ওঠা, খুব একটা বেশি সিঁড়ি নেই। এই আমরা টপে উঠে গেলাম। এই হলো টপ ভিউ একদম উপর থেকে। এই হলো ড্যাম ভিউ। এই যে ড্যামটা, এই হচ্ছে জহর উদ্যান বা নেহেরু উদ্যান। রোপওয়েগুলো এখান থেকেই আসছে। এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে রোপওয়েগুলো ছাড়ছে, এই পয়েন্টে এসে মিশছে, ঘুরছে। এই গান্ধী মিনারটা উপরের পাটটা ঘোরে, দেখুন পাটটা ঘুরছে, বোঝা যাচ্ছে। এ দেখুন
ঘুরছে, কষ্ট বয়ে যাচ্ছে। আমরা কিন্তু অটোমেটিক্যালি ঘুরছি। ওই দেখো এই যে পাহাড় ঘর, এটা কিন্তু আস্তে আস্তে ঘুরছে, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে আসছি। ঘুরতে ঘুরতে আমরা আবার সামনের দিকে চলে এলাম। খুব সুন্দর একটা ব্যবস্থা। এটা হলো মহানদী। মহানদীতেই এই ড্যামটা রয়েছে। উঠে একটা জায়গায় দাঁড়ালেই হবে, আলটিমেটলি পুরোটা ঘুরে যাবে। আপনাকে ঘুরে 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 জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখার দরকার নেই। যে কোনো একটা জানলার কাছে এসে যদি দাঁড়ান, নিজের থেকেই এটা রোটেট করবে, সুতরাং আপনার 360 ডিগ্রি ভিউ হয়ে যাবে। এই যে ঘুরতে ঘুরতে আমরা আবার ড্যামের মুখের দিকে চলে এলাম। এই যে দেখা যাচ্ছে বাঁদিকে, এটা হলো হীরাকুদ স্টেশন। পাশেই ন্যাশনাল হাইওয়ে। এই যে স্টেশন রোড, এই যে এখান থেকে স্টেশনে যাওয়া যায়। এখানে টোটো, অটো সব কিছু পাওয়া যায় এখান থেকে একদম ডাইরেক্টলি সম্বলপুর সিটিতে চলে যাওয়া যাবে। ভাইজি ফ্যামিলি হোটেল পাশেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে 53। আমরা এখন এই রোড ধরে ঘণ্টেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি। পিছনের দিকে রোডটা সম্বলপুর সিটিতে চলে যাচ্ছে। এই হলো চিপলিমা মন্দিরে যাবার পথ, মা ঘণ্টেশ্বরী মন্দিরে যাবার পথ। অনেকটাই খাড়ায় একটা র্যাম্পিং রয়েছে, র্যাম্প দিয়ে আমরা আস্তে আস্তে উঠছি। মহানদীর জল আসছে এখান থেকে। সামনে রয়েছে চিপলিমা ড্যাম। আর এই যে দেখা যাচ্ছে লোকগুলো যাচ্ছে, এইখান থেকে যেতে হবে, এইখানে গিয়ে নিচের দিকে নামতে হবে, তাহলেই ঘণ্টেশ্বরী মন্দিরটা পাওয়া যাবে। হাইডেল পাওয়ার স্টেশনের সুইচ ইয়ার্ড এটা। সুইচিং এখান থেকেই হয়, এইখান থেকে নিচে নামা যায় সুইচ ইয়ার্ডে। এরকম তারের জাল দিয়ে ব্যারিকেড করা, এই ড্যামের ওপর দিয়ে এটা যেতে হবে। এই যে জলটা এখান থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, ঢুকে এই দিকে একটা রুম আছে। এই রুমটার ভেতরে রয়েছে টারবাইনটা। এই টারবাইনটাতে জলটা পড়ে ওই দিকে মহানদীতে গিয়ে মিশছে আবার। এটাই হলো চিপলিমা হাইডেল পাওয়ার প্ল্যান্ট। আমরা এই ধারটা দিয়ে যাচ্ছি। ওই রোডটা দিয়ে এলে এই সামনে এখান থেকে নাবা, আর এই সাইডের রোডটা দিয়ে এলে এখানটা দিয়ে নাবা। এটা এখান দিয়ে নামা যাবে। বাহ, এই রোডটাই ভালো। এতটা আসার পরে এবার নিচে নামতে হচ্ছে। আমরা ড্যামের ওপর দিয়ে এলাম। সামনে অনেক দোকান রয়েছে। এরপর আস্তে 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 আমাদের আরও নিচের দিকে নামতে হবে। এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামতে হবে ঘণ্টেশ্বরী মন্দিরে যাওয়ার জন্যে। জয় মা ঘণ্টেশ্বরী। প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। সবাই এখানে মানত করেন ঘন্টা বেঁধে, তাই এনার নাম হয়েছে ঘণ্টেশ্বরী। ঘণ্টেশ্বরী মাতা।
পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী। এই হলো মহানদী। যার যা মনোবাসনা পূরণ করার জন্যে এখানে সবাই ঘন্টা বাঁধেন এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়। তো এই জন্যই এনার নাম হয়েছে ঘণ্টেশ্বরী। এই ঘণ্টাগুলো দুলতে থাকে, যখন হাওয়া দেয় তখন দুলতে থাকে। সরু ড্যাম রোড, এদিকে মহানদী, এরকম উঁচু সরু একটা ড্যাম রোড। এই যে সরু ড্যাম রোডটা। ন্যাশনাল হাইওয়ে 53-র উপরই রয়েছে একটা হোটেল, সিলভার মুন। আমরা ওইখানেই এসছি, একটু দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নেব। সম্বলপুর সিলভার মুন। এই সাইডে হলো রেস্টুরেন্টটা। গুড আফটারনুন। গুড আফটারনুন। বসো তো। হোটেল সিলভার মুনের মেনু কার্ড। ওটা 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 মোটা মোটা ওটা। ওকে, নবাবী মুর্গ বিরিয়ানি, সাথে আছে রায়তা। চলুন শুরু করা যাক। সম্বলপুরে নবাবী বিরিয়ানি, বড় বড় লেগ পিস, খুব একটা স্পাইসি হয়নি, ফ্লেভারটা খুবই সুন্দর। অর্ক বিরিয়ানি খেতে খেতে এখন খাচ্ছেন মশলা কোল্ড ড্রিঙ্কস। দুপুরের লাঞ্চটা আমরা হোটেল সিলভার মুনে করে নিলাম, ভালো কোয়ালিটি। এই নবাবী মুর্গ বিরিয়ানিটার দাম হলো 360 টাকা। এর সঙ্গে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস 40 টাকা। ভেতরে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আচ্ছা, সুইমিং পুল আছে, বার আছে। ওকে বলি আপনি 25টা রুম আছে বললেন, ওটা কি এসি, ডিলাক্স, সুপার ডিলাক্স এরকম কিছু আছে? রয়্যাল আছে, রয়্যাল সুট আছে, আচ্ছা, ডিলাক্স আছে, স্ট্যান্ডার্ড আছে। এটা কি অনলাইনে অ্যাভেলেবেল? সিলভার মুন আছে, নেটটা সার্চ করলে পেয়ে যাবেন। সিলভার মুন দিয়ে। এখানে আমাদের বিল হলো 903 টাকা। In 300 meters, turn left. In 300 meters, turn left. Oh my, পাহাড়ে উঠছি আমরা। আমরা চলে এলাম জহর মিনার, যেটাকে নেহেরু মিনারও বলে। এটা হচ্ছে টিকিট ঘর। এখানে 20 টাকা করে কারের জন্য টিকিট লাগবে, বাইক হলে 10 টাকা, আর পার হেড 5 বছরের ওপরে বয়স হলে 5 টাকা করে টিকিট। আমাদের টিকিট হয়ে গেল।
আমাদের টিকিট হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। এখানে প্রচুর হনুমান বসে আছে, নিচে না উপরে? উপরে। নিচে এখানে কারের জন্য টিকিট লাগলো 20 টাকা, আর পার হেড টিকিট হচ্ছে 5 টাকা করে। আমরা 4 জন আছি, তাই 10 টাকা করে দিয়েছে দুটো টিকিট। এই হলো মিনারটা, জহর মিনার। আমরা চলে এসেছি জহর মিনারে। আর এটা হলো বড় একটা ঘটির মতো, যেটা হলো ওয়াটার ট্যাঙ্ক, যেটা থেকে এখন জল পড়ছে, ওভারফ্লো হয়ে গেছে, জল পড়ছে। এখানেও ভেতরে ছোটোখাটো একটা পার্ক রয়েছে। লাস্টের সিঁড়িগুলো আরও সরু এবং ছোট্ট, এই ঘুরে উপরে উঠে গেল, পুরো স্পাইরাল সিঁড়ি। এটা একদম টপ থেকে ভিউ। টোটাল ওপর থেকে একটা ভিউ। সূর্য প্রায় অস্তমিত, আর কিছুক্ষণ বাকি। মহানদীর ভিউটা দেখা যাচ্ছে, জলের ঘোড়াটা দেখা যাচ্ছে। এটা জঙ্গলটা, নিচে পার্কিং পয়েন্টটা দেখা যাচ্ছে। এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটা থেকে আপনারা বোটিং করতে পারেন, কিন্তু এখন বোটিং বন্ধ হয়ে গেছে। এখান থেকে বোটিং করা যায়। মহানদীর উপর সানসেটটা হচ্ছে, দারুণ লাগছে। উড়িষ্যার সম্বলপুরে প্রায় বিভিন্ন রোডে আমি ঘুরলাম বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে দেখার জন্যে। এখানে আমার একটা জিনিস চোখে পড়লো, এখানে খুব একটা ট্রাফিক নেই, রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রাস্তা। সিগন্যালিং ব্যবস্থা নেই বললেই চলে, মানে কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে লোকজন এদিক ওদিক যাচ্ছে গাড়ি নিয়ে। রাস্তায় দাঁড় করিয়ে ট্রাফিকের কোনো টাকা নেওয়া এইসব ব্যাপার নেই। ট্রাফিক রাস্তায় দাঁড় করিয়ে অযথা হ্যারাস করে, টাকা নেয়, এটা আমি কিন্তু এই বাইরের এই স্টেটে এসে আমি দেখলাম এটা কিন্তু হয়নি, এটা একদমই নেই। উড়িষ্যাতে, ঝাড়খণ্ডেও আমি এসেছি, এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো, কোনো রকমের ট্রাফিকের হ্যারাসমেন্ট নেই। এটা আমার খুব ভালো লাগলো। রাস্তায় দাঁড় করিয়ে লরিদের কাছ থেকে যেভাবে টাকা নেয়, এটা খুবই বাজে। এখানে কিন্তু ওইভাবে এই ধরনের কোনো ঘটনা আমার এখনো পর্যন্ত চোখে পড়েনি। আমি প্রায় এখানে 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা নেই। আমরা চলে এলাম সম্বলপুর জুতে, যেটাকে ডিয়ার পার্কও বলে। তো আজকে হচ্ছে সোমবার, এখানে বন্ধ আছে। চলুন, আপনারা আসলে এটা দেখতে পাবেন, কিন্তু সোমবার আসবেন না, সোমবার দিন এটা বন্ধ থাকে। সম্বলপুর জুতে এই যে লেপার্ড এবং বিয়ার আছে, সাম্বার আছে, ব্ল্যাক বাঘ আছে, ডিয়ার আছে, চৌসিংহা আছে, পার্কিং ডিয়ার আছে, বিভিন্ন প্রজাতির নকটার্নাল অ্যানিম্যাল আছে। এছাড়াও আছে অজগর অ্যান্ড রোজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, এই সবগুলোর ভেতরে আছে। তো এই পাশেই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার। সকালবেলা 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এটা খোলা থাকে। দেবরিগড় ওয়াইল্ড লাইফ সাফারির জন্যে আপনারা যদি বুকিং করতে চান, তাহলে এই জুয়ের পাশেই কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকেও আপনারা বুকিং করতে পারেন। 35 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে এখানে। এই টেম্পেলটাই হলো হুমা টেম্পেল, লিনিং হুমা টেম্পেল। এদিক থেকে দেখলে দেখা যাবে, দেখুন মন্দিরটা হেলে আছে। এটা একটা শিবজির মন্দির, 13.8 ডিগ্রি মন্দিরটা বেঁকে আছে। সম্বলপুরে জু দেখার পরে আপনারা এই হুমা টেম্পেলেও ঘুরে যেতে পারেন। আমরা এই হুমা টেম্পেলে যেদিন কেওনঝড় থেকে সম্বলপুরে আসছিলাম, ওই দিনই ঘুরে গিয়েছি। তবে লোকাল ট্যুরের মধ্যে দিনের দিনও এটা করা যায়।
সিটি থেকে মানে আমাদের যদি হোটেল থেকে ধরা যায় এর ডিস্টেন্স হবে 35 কিলোমিটার, ওই 53 মিনিট মতো লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে কালী মন্দির। এই নৌকাগুলো করে, ওই যে একটা নৌকা আসছে, এই নৌকাগুলো করে ওখানে যাওয়া যায়। 30 টাকা করে পার হেড লাগে, ওখানে পুজো টুজো দিয়ে আসা যায়। ওখানে কালী মন্দির আর এপারে হলো শিব মন্দির, হুমা টেম্পল। মহানদীর তীরে এই দুটো মন্দির অবস্থিত। আমরা এখন চলে এসেছি মা সামলেশ্বরী মন্দিরে। আমাদের হোটেল থেকে এর ডিস্টেন্স 6.6 কিলোমিটার। এই জায়গাটা ঘুরে গিয়ে পার্কিং লটটা আছে, আমি ওইখানে গেলাম না, আমি বাইরেই রাস্তার ধারে এখানে পার্কিং করে দিলাম। এই রাস্তাটার ডান দিকেই রয়েছে মহানদী। মা সামলেশ্বরী মন্দির সম্বলপুর সিটির মধ্যেই অবস্থিত। এই হলো গেট, সামনেই হলো মন্দির। ভেতরটা অনেক বড়, এখানে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আমরা মন্দিরে চলে এলাম। প্রচুর বড় মন্দির, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা অবস্থিত। এই যে এই দিক দিয়ে যাচ্ছে, এই দিকে মন্দির এসে এইখানে গিয়ে মেন মন্দিরটা অবস্থিত। আমরা যাব আস্তে আস্তে। এই সমলেশ্বরী বা সামলেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী এই জায়গার নাম হয়েছে সম্বলপুর। স্থানীয় লোকেদের কাছে ইনি সমলেই মা নামে পরিচিত। এই হলো উড়িষ্যার সম্বলপুরের বিখ্যাত মা সমলেশ্বরী মন্দির। ভিড় দেখুন। প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজ। প্রতিদিনই হয় এরকম, আজও তার ব্যতিক্রম নয়। ভক্তরা ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইখান থেকে লাইন পড়েছে, এক এক করে লাইন ছাড়ছে, এই জায়গাটা আসছে। লাইট শোটা শুরু হয়ে গেছে। মন্দিরটা হোয়াইট কালারের, এর উপরে ডিফারেন্ট লাইট ফেলে কালারিং চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে। সকালবেলা 6টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, তারপর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে, তারপর এটা আবার 3 PM থেকে 7:30 PM পর্যন্ত মন্দিরটা ওপেন থাকে। এখানে কার পার্কিংয়ের চার্জ আছে, কার পার্কিংয়ের চার্জের জন্য 50 টাকা। এই মন্দিরটা একদম মহানদীর পাশেই অবস্থিত। এখানে অনেক রকমের উৎসব হয়, যেমন নোয়াখাই, নবরাত্র, বিভিন্ন রকমের পূজা এখানে হয়। এটা হচ্ছে সম্বলপুর ডিস্ট্রিক্ট। এই মন্দিরটা কমপ্লিটেড হয়েছিল 16th সেঞ্চুরিতে। 1600 খ্রিস্টাব্দে এই মন্দিরটা কমপ্লিট হয়েছিল। কিং বলরাম দেব এই মন্দিরটা তৈরি করেছিলেন। এই মন্দিরটা কলিঙ্গ আর্কিটেকচার, হিন্দু টেম্পল আর্কিটেকচার, স্টোন এবং লাইমস্টোন দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। প্রচুর বড় লাইন পড়েছে, এখান থেকে লাইন পড়েছে ওই মন্দির পর্যন্ত লাইন। এই পাশেই হচ্ছে গ্যারেজটা। এইখানে জুতো খুলে যেতে হচ্ছে। এখানে লেখা রয়েছে আরতি প্ল্যাটফর্ম। এই সোজা উঠে গিয়ে মহানদীর ধারে গেলে আরতি দেখতে পাওয়া যায়। ফুট ব্রিজ আছে, আরতি প্ল্যাটফর্ম এটা। এই ফুট ব্রিজটা দিয়ে রোড ক্রস করে ওপারে যাওয়া যায়। ওপারে গেলে ওপারে আরতি হয়, আরতি দেখা যায় মহানদীর ধারে। এই দিকে হলো মহানদী, এই ধারেতে আরতি হয়, দেখা যায়। এইদিকে হলো মহানদী। আমাদের সম্বলপুরের লোকাল ট্যুর আজ এখানেই শেষ। কাল আমরা আর্লি মর্নিং এখান থেকে চলে যাব মেইন পট, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। মোটামুটি আমরা সম্বলপুরে
যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করেছি এবং আপনাদের দেখিয়েছি। সম্বলপুরের লোকাল ট্যুরটাকে করতে হলে একটু আর্লি মর্নিংয়ে শুরু করবেন। একদম আর্লি মর্নিংয়ে আপনারা চলে যেতে পারেন দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জঙ্গল সাফারি করতে। তারপরেই ব্রেকফাস্ট করে আপনারা লোকাল সাইট সিনটা করে নিতে পারেন। আর যদি জঙ্গল সাফারির জন্য বুকিং না পান তাহলে এটাকে নেক্সট ডেও করতে পারেন। আর্লি মর্নিংয়ে জঙ্গল সাফারিটা করে নিয়ে তারপর আপনারা আবার অন্য জায়গায় যেতে পারেন অথবা ব্যাকও করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।